দেশের মানুষের কাছে রাষ্ট্র বিনির্মাণের কোনো পরিকল্পনা তুলে না ধরে শুধু বিএনপির বদনাম করে যাচ্ছে কয়েকটি দল। কুমিল্লার ১৪ গ্রামে সমাবেশে এই কথা বলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি আরও বলেন, ভোট নিয়ে কেউ যেন ষড়যন্ত্র করতে না পারে সেজন্য কেন্দ্র পাহারা দিতে হবে। এদিকে ফেনীতে নির্বাচনী জনসভায় প্রত্যাশিত দেশ করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। দুপুর গড়িয়ে রাত কুমিল্লার ১৪ গ্রাম হাইস্কুল মাঠে তখনও তারেক রহমানের জন্য অপেক্ষায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের। রাত ৮টা ২০ তারেক রহমান যখন সভা মঞ্চে ওঠেন তখন তিল ধারণের ঠাঁই নেই স্কুল মাঠে। বক্তব্যের শুরুতেই বিএনপির দেশ পরিচালনার অভিজ্ঞতার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, তার দলের পরিকল্পনা দেখে হিংসায় আবোল তাবোল কথা বলছে কিছু মানুষ। এর মধ্যে কোনো মান পাচ্ছে না। এখন যারা বলছেন তাদের হিংসা হচ্ছে, কারণ তারা মানুষের জন্য, জনগণের জন্য এরকম ভালো কিছু উপস্থাপন করতে পারে নাই। তাদের ওই আইডিয়া নেই, কারণ তাদের তো দেশ চালানোর অভিজ্ঞতা নেই। এর আগে সন্ধ্যায় কানায় কানায় পূর্ণ ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন তারেক রহমান। বলেন, ক্ষমতায় গেলে জনগণের ভাগ্য পরিবর্তনে দুর্নীতির লাগাম টেনে ধরার পাশাপাশি জননিরাপত্তায়ও কঠোর হবে তার দল। জনগণের ভাগ্যের পরিবর্তন তখনই করতে পারবে যখন আমরা এই যে দুর্নীতির লাগাম টেনে ধরতে পারবো। এই সকল পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে জনগণের জন্য আইন শৃঙ্খলা ব্যবস্থা কঠোর হস্তে নিয়ন্ত্রণ করতে হলে আপনাদেরকে আগামী ১২ তারিখে ধানের শীষকে নির্বাচিত করতে হবে। প্রান্তিক মানুষের চিকিৎসা সুবিধা নিশ্চিতে সারা দেশে হেলথ কেয়ার করার কথাও জানান তারেক রহমান। চিকিৎসা সুবিধা পায় তার জন্য আমরা সারা দেশে গ্রামে গ্রামে হেলথ কেয়ারের আমরা দিতে চাই। শামীম চৌধুরী, RTV, ঢাকা।